হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের অটো আইসা পড়ছে, তো এই অটো দিয়ে আমি যে সিআই ফাইজিয়ে আমরা এক জায়গায় যাব। সেটা হচ্ছে যে মতলব উত্তরের জলবিলাস। তো জলবিলাসে আমি এমনিতেই লঞ্চ দিয়ে আসা যাওয়ার সময় আমি প্রায় সময় দেখি, কিন্তু সত্যি এটা অনেক ভাইরাল হয়ে গেছে। আর এই জায়গাটায় আমার কখনো যাওয়া হয়নি। তো আজকে যে সিআই যেহেতু আবদার করলাম যে চলো ফুফি আমরা ওই জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। তারপরে যাই হোক ভাবছিলাম যে যাবো সবাই মিললে। তো আমার চাচাতো ভাই ও আবার লাস্ট পর্যায়ে আইসা বললো যে না আমরা যাবো না। তারপরে ওরে নিয়ে গেলাম, যেহেতু ওর আজকে কুচিন ছিল। তো এই কুচিনটা আবার ও বন্ধ করছে এই জায়গায় যাওয়ার জন্য। সত্যি কথা কি, আমি এই জায়গায় যাই পুরাই অবাক হয়ে গেছি যে আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বা এই যে জলবিলাস, এই জলবিলাসটা নামটার সাথে সত্যি পুরোপুরি মিল আছে। কারণ এগুলো হয়েছে যে একবারে যে পদ্মা নদীর পাড়ে, আর হয়েছে যে বাঁশের, সবকিছু বাঁশের তৈরি। শুধু এই যে যাওয়ার রাস্তাটা হয়েছে যে কাঠ, আর সব বাঁশের তৈরি। আমার এত পছন্দ হয়েছে, মনে হইতেছে যে সত্যি গ্রাম, গ্রাম আসলে গ্রাম। গ্রামের এই যে সোনের হয়েছে যে ঘরের ছাউনি, আর হয়েছে যে বাঁশ দিয়ে হয়েছে যে বেড়া দিছে, মনে হইতেছে কি আরো 30 বছরের পিছনে গেছে। ছোটবেলায় দেখতাম সোনের ঘর, পাটখড়ির বেড়া, তারপরে হয়েছে যে মানে বাঁশ দিয়ে যে কার বানায়, ওটা দেখতাম যে ওগুলা বেড়া দিয়ে কার বানাইতে। এগুলা তো এখন আর সচরাচর ওইরকম চোখে পড়েই না। তো আমি আর যে যে একটু জলবিলাস যে লেখা ওইটার মোর সাইডে যে একটা ছবি উঠাই দিলাম ওদেরকে। আর এটা হচ্ছে যে ফাইজিয়া, ও আমার ভাইয়ের বোনের ছেলেরে নিয়ে আইছি। তো ওরও আগে কখনো যাওয়া হয়নি। এমনিতে আমাদের আশেপাশে দূরের মানুষ আইসেও অনেক ভিডিও করে নিছে, কিন্তু আর ওই যে কথায় আছে না, দাঁড়া থাকলে তো ওইটার অত কদর থাকে না। সত্যি কথা কি, আমি যখন আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় আসতেছিল, এটা সৌন্দর্যটা আর সত্যি অনেক মনে হইতেছে যে আরো বাড়তেছে, এত সুন্দর লাগতেছে। তো যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি যে ভিতরে যেই মানে সৌন্দর্যটা ওইটা একটু ভিডিও করলাম। মানে এত সুন্দর, মার্শাল্লাহ, এত সুন্দর লাগতাছিল। মানে যে এটা ডিজাইন করছে তার বলতেই যে তার ব্রেন আছে। এত সুন্দর লাগতাছে যে বাঁশ দিয়া এত সুন্দর করে করছে, তা আবার গ্রামের মধ্যে। আর গ্রামে এত বাঁশের কদর থাকে না। হয়তো আগে দাদা দাদি এরা বুঝছে যে বাঁশ দিয়ে কত কিছু তৈরি করতে পারে। আগে তো অনেক কিছু বাঁশ দিয়ে তৈরি করছে, এখন আর ওইরকম দেখা যায় না। সত্যি বাঁশ দিয়ে তৈরি করছে দেখেই এত মানুষ, মানে এত মানুষ, এটার মধ্যে বসার কোনো জায়গাই পাইতেছিলাম না। এই যে কিছুক্ষণ আগে যে এই টেবিলটা খালি পাইলাম, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। দাঁড়ায় থাইকা দেখলাম কয়েকটা লঞ্চ গেল, তারপরে এদিক দিয়ে জাহাজ, নৌকা, মানে এত সৌন্দর্য। মানে জলবিলাস নামটা যেমন দিছে না, এটার সাথে সৌন্দর্য অনেক কিছু জড়ায় গেছে। এত ভালো লাগছে বুঝাইতে পারতাম না। তো আমরা খাওয়া দাওয়া যেমন তেমন, মানে খাওয়া দাওয়ার জন্য ওরকম কোনো লাগতেছিল না। মানে এটা সৌন্দর্যটা দেখেই পুরো অবাক হয়ে গেছি। তো ফাইজে যে সেরে বললাম যে আয় তোর কটা ছবি তুলে দিই, তো যে সেরে কটা ছবি তুলে দিলাম। তো আমার ভাইজি তো মশলা দিলে অনেক বড় হয়ে যেতে গেছে। তো এমনিতেই প্রায় 7টা বাজে গেছে, তো এই জন্য বের হয়ে গেলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেশি কিছু খাইছি না, চিকেন ফ্রাই খাইছে ওরা। ও ছোট মানুষ, ওরা আবার রাত্র করে যাবো যেহেতু বাড়িতে,